আমার চুলের মুঠিটা ছাড়াবে, কি অন্যায় করেছি, তুমি মানছো কেন মা? পড়াশোনা করবি না? নাকি আবার ব্যারিস্টার হবি, মানুষের মতো মানুষ হবি, ভালো চাকরি করবি? তো কি রে, তোর হয়ে গেছে রে, তোর ব্যারিস্টার হওয়া হয়ে গেছে, তোর চাকরি করা হয়ে গেছে। তুই না এখন থেকে একটা ভালো কাজে ট্রেনিং নিচ্ছিস, কিন্তু ট্রেনিংটা ভেবে দেখিস নি। তুই বেশ নকরানির একটা চাকরি পাচ্ছিস না, প্রত্যেকদিন সকালবেলা কত সুন্দর নকরানির মতো কাজ করছিস। এই কাজটা ধরে রাখ, বুঝলি তো, ভবিষ্যতে কাজে দেবে তোর। বোন, তোকে কিন্তু এক চড় মারবো। তুই কথা বলতে বলতে কোন কথা বলছিস তুই নিজেই ঠিক পাচ্ছিস না। হ্যাঁ, ভীষণ বার বেড়েছিস তাই না? মা তোকে লাই দিয়ে দিয়ে না একদম মাথায় তুলে রেখেছে। তুই তো মানুষ হচ্ছিস না, দিন দিন জানোয়ার তৈরি হচ্ছিস। মনুষ্যত্ব বলে তোদের কিচ্ছু নেই। আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি, তার মানে এই না যে তোদের কিছু আমি কোনোদিন কিছু বলতে পারবো না। আমি তোদের ভালো ভালো বলছি, আমাকে রাগাস না। আমি যদি একবার রেগে যাই বাড়িতে না যুদ্ধ হবে, যুদ্ধ, বুঝলি তো? আমাকে বাধ্য করিস না বাবার সাথে সব কথা বলতে, বুঝলি তো? কথাবার্তা একটু সাবধানে বলবি, বুঝলি তো? তুই ভুলে যাচ্ছিস কিন্তু তুই কার সাথে কথা বলছিস। আর তুই কিনা বাবার ভয় দেখাচ্ছিস, বাবার ভয়? দাঁড়া রে দাঁড়া, তোর খুব বাড়ানো বেড়েছে। তোর পাখনা যদি নাচে দেখি না, তা আমার নাম রানী না, বাবার ভয় দেখাচ্ছে আমাকে। বাবার ভয় দেখাচ্ছে। হ্যাঁ রে হ্যাঁ, বাবার ভয় দেখাচ্ছি। এবার থেকে না তুই আর মা যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করিস না, তাহলে দেখিস এবার সত্যি সত্যি বলছি, বাবার সঙ্গে আমি বলেই ছাড়বো। আমাকে কিনা বড় বড় কথা শোনা, আমাকে কিনা বলি মারবি? দাঁড়া, তোকে মারাচ্ছি। একটা ব্যবস্থা তোর করতেই হবে, করতেই হবে। কি করবো কি করবো কি করবো, কি ব্যবস্থা করবো? দাঁড়া, তোর মার কাছে যদি আজকে না মার খাইছে, তা আমার নাম আজকে জানি না, জানি না। তোকে আজকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। কি করবো? হ্যাঁ, এই মেঝেতে এক্ষুনি নোংরা ফেলবো। তুই এক্ষুনি ঝাড় দিয়ে মুছে দিলি না? দেখ না, তোর মার কাছে আজকে যদি না মার খাইছে, কি কর, নোংরাগুলো ফেলতে হবে। দেখ, মজা কি করতে পাস, এবার দেখবো। কেউ দেখিনি তো, আমাকে দেখিনি তো, না কেউ দেখিনি। আমি তাড়াতাড়ি করে খাটে উঠে যাই। তারপরে মাকে ডাকবো, মাকে ডাকলে ব্যাস, তারপরে কেল্লা সরবে। মা, মা, এদিকে একটু এসো না মা। দেখো না, আমি এই পড়াটা কিছুতেই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দিয়ে যাও না। এ ফ্যাট ম্যান, এ রেড হেন, মানে একটি মোটা মানুষ আর একটি লাল মুরগি। ব্যাপার, বোনা তো টাকাটাকি করছে কেন? যাই হয়ে হোক কি, আমার পড়াটা বরং আমি করে ফেলি। আরে হ্যাঁ বাবু, আসছে আসছে। সকালবেলায় কত কাজ থাকে, এত টাকাটাকে করলে হয়? আসছি আসছি। মেয়েটা আবার ডাকছে কেন? যাই তাড়াতাড়ি করে একটু দেখে আসি কি হয়েছে, তো কি জানি বাবু। এই মেয়ে, কি ব্যাপার? তুই পড়তে বসেছিস? তোকে যে আমি ঘরগুলো ঝাড় দিয়ে ঘর মুছতে বলেছিলাম, মুছেছিস? হ্যাঁ মা, সব কাজ করেছি, করেই তবেই পড়তে বসলাম মা। আচ্ছা ঠিক আছে, যে কাজগুলো বলবো ফটাফট করে দিবি, করে তবে পড়বি, কিচ্ছু বলবো না, বুঝলি তো? হ্যাঁ রে মা, আসছি আসছি। কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? এখন ডাকলে হয়? মামামের সকালবেলায় কত কাজ থাকে জানো না তুমি? এ বাবা, পায়ে আবার কি বাঁধলো এটা? ই বাবা, কত নোংরা! কি বজ্জাত মেয়ে রে বাবা! এই যে বললো, আমি জিজ্ঞাসা করলাম সব কাজ করেছিস? বললো হ্যাঁ মা, সব করেছে, তারপরেই পড়তে বসেছে। হ্যাঁ, এত বড় মিথ্যেবাদী, পেটে এত মিথ্যে কথা! বাবা রে বাবা, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই জবা, জবা, এই জবা, শুনতে পাচ্ছিস না? কানের মাথাটা খেয়েছিস নাকি? হ্যাঁ, এই যাবা। বাবা, মা এরকম করে ডাকছে কেন? হ্যাঁ, আসছে আসছে, ও মা, আসছে আসছে। কি হয়েছে মা, ডাকছো আমাকে? এই তো আমি, বলো কি বলবে মা, বলো।
কি হয়েছে মানে? তুই কিছু বুঝতে পারছিস না আমি কিসের জন্য তোকে ডেকেছি? হ্যাঁ, আমার সাথে মিথ্যে কথা বলা, নাকা নাকা জোর দেওয়া। দাঁড়াও, তোমাকে বার করছি আমি। মিথ্যেবাদী মেয়ে, হ্যাঁ, এই বয়সেতে তুমি মিথ্যে কথা বলা শিখেছো? হ্যাঁ, আজকে মেরেই ফেলবো তোকে, আজকে মেরেই ফেলবো। হ্যাঁ, এত বড় সাহস তুই আমার সাথে মিথ্যে কথা বলিস? আজকে তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। ও মা, ছাড়ো মা, আমার লাগছে, আমার চুলটা ছাড়ো মা, আমার মাথায় লাগছে মা। কি করেছি আমি? তুমি আমাকে কেন মারছো বলো না। আরে বলবে তো আমি কি অন্যায় করেছি, তারপরে তুমি বুঝবে। প্লিজ মা ছাড়ো, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। তোকে ছাড়বো বলে কি আজকে ধরেছি? হ্যাঁ, তোকে আজকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো একদম। হ্যাঁ, মিথ্যে কথা, এই বয়সে মিথ্যে কথা বলা শিখেছো? হ্যাঁ, ঠিক হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ, আমাকে কিনা বলিস মারবো তোকে? হ্যাঁ, দেখ এবার কে মার খায় বোঝ। ও মা, বলবে তো আমি কি অন্যায় করেছি? তুমি খাবো আমাকে মারছো কেন মা? না মারবো না, তোমাকে পুজো করব। ওকে যে আমি সকালবেলা বললাম ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে ফেল, হ্যাঁ, তুই তাই না করে তুই পড়তে বসেছিস। তোকে যে আমি বললাম, জিজ্ঞাসা করলাম কি রে তুই পড়তে বসেছিস, তা তুই কাজগুলো করেছিস তো? তুই তখন কি বললি? হ্যাঁ মা, আমি কাজ করেই তবেই পড়তে বসেছি। যদি কাজই করিস তাহলে এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? আমি সত্যি সত্যি বলছি মা, আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তবেই পড়তে বসেছিলাম মা। তুমি যদি আমার কথা না বিশ্বাস করো তাহলে বোন তো ছিল, বোনের কাছেই শুনে দেখো না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আমি কিন্তু জানি না গো, আমি তো ঘরে ছিলাম। তুই এখনো মিথ্যে কথা বলে যাচ্ছিস? তুই যদি ঝাঁটে দিতিস তাহলে এখানে নোংরা গেল কেন? কেন এখনো নোংরা? হ্যাঁ, আবার তুই তার সঙ্গে বোনকে জ্বালাচ্ছিস। হ্যাঁ, অমনি তুই বোনের ঘাড়ে দোষটা চাপাচ্ছিস। তোর এই পড়াশোনাটা না কাল, বুঝতে পেরেছিস? তোর এই পড়াশোনার ব্যবস্থাটা আগে আমি করব। দাঁড়া, এই বই খাতাগুলো যদি আজকে আমি না ফেলেছি তাহলে আমি কি বলেছি? তোর এই বই খাতাগুলোই হচ্ছে কাল। দাঁড়া, আজকে এই বইয়ের ব্যবস্থা আমি করেই ছাড়বো, সব ফেলে দেবো। ও মা, মা মা গো, তুমি প্লিজ আমার বই খাতাগুলো ফেলো না মা। মা, আজকে ফেলেই দেবো, ফেলেই দেবো, এগুলো আর ভিটেই রাখবো না আমি। ও মা, মা ফেলো না মা, তোমার পায়ে পড়ি মা, প্লিজ মা তুমি ফেলো না, ফেলো না। তুমি এবার থেকে যা বলবে আমি সব শুনবো মা, প্লিজ মা। তুমি আমার বইগুলো ফেলো না মা, সেগুলো যে আমার স্বপ্ন মা। আমি অনেক পড়াশোনা করতে চাই, অনেক বড় হতে চাই মা, প্লিজ মা তুমি ফেলো না। তুমি এবার থেকে যা বলবে আমি সব করবো মা, সব করবো। কিন্তু তুমি আমার এই বই খাতাগুলো ফেলো না। আগে তোমার কাজ করব, তবেই আমি পড়াশোনা করবো মা। প্লিজ মা ফেলো না মা, ফেলো না, ফেলো না। ঠিক বলছিস তো? আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ, কোনো ভুল হবে না তো? না মা, আমার আর কোনো ভুল হবে না, আমি সত্যি সত্যি বলছি তো। তুমি যা বলবে আমি তাই শুনবো মা। এবং আমার একটাই রিকোয়েস্ট, তুমি বই খাতা ফেলো না মা। ঠিক আছে, আজকের মতো না তোকে আমি ছেড়ে দিলাম, বুঝতে পেরেছিস? পরের দিন যেন এইরকম ভুল না হয় আর। দাঁড়া দাঁড়া দাঁড়া, শুধু ছেড়ে দিলাম বললে হবে না, তোকে তো শাস্তি তো পেতে হবে। এত বড় যখন অন্যায় করেছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। কি শাস্তি দেবে দাও না, আমি মাথা পেতে নেবো মা। তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেবো মা। আমার বই খাতা তুমি ফেলো না, শুধু আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমার বই খাতা শুধু ফেলো না। আজকে তোর খাওয়া দাওয়া পুরো বন্ধ, ঠিক আছে? আর কলপাড়ে যতগুলো থালা বাসন আছে সব মেজে কল টেনে তবেই ধুবি, ঠিক আছে? এটাই তোর শাস্তি। যা, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ফটাফট গুলো কাজগুলো সেরে ফেল, বুঝলি? যত সব আদিক্ষেতা দেখলে একদম পুরো কাজ চলে যায়। এই নে তোর বই, আজকের মতো না বেঁচে গেলি। এর পরের দিন যদি এরকম ভুল করিস না, দেখিস সেদিন বুঝতে পারবি। আমি তো সব কাজ করেছিলাম, তারপরে আমি তো পড়তে বসেছিলাম। আমার সঙ্গে এরকম কেন হয় ঠাকুর? বুঝেছি, ঠিক ওটা বোনেরই কাজ। ও কেন করলো আমার সঙ্গে এরকম? আমি তোর নিজের বোনের মতোই ভাবি, ও নেই সব ভাবতে পারে, কিন্তু আমি তোর নিজেরই বোন ভাবি। কেমন ছেলে? হ্যাঁ, আমার পিছনে তুই লাগতে এসেছিলি না? দেখলি তো কে খেলা? আমার পিছনে খবরদার আর লাগতে আসবি না, তাহলে না এইরকমই পড়বে, বুঝলি তো? এখানে বসে বসে না কেঁদে কোনো লাভ নেই। যা, কলপারে অনেক থালা আছে, থালাগুলো মেজে নে, বুঝলি? আমার সঙ্গে লাগতে এসেছে। সবসময় না নিজের জায়গাটা মাথায় রাখবি। চাকরানি চাকরানির মতোই থাকবি, বুঝলি তো? রাজরানী হতে আসবে না। বড় আমার রাজরানী হতে এসেছে। আমার কথা পোড়া কপাল যেন কারণ না হয় ঠাকুর। তাহলে বন্ধুরা আজকের এপিসোডটা কেমন লাগলো? আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, জবার সাথে যে অন্যায়গুলো হচ্ছে বা অন্যায়গুলো করছে সেটা কি ঠিক করছে? ওদের কি তোমরা শাস্তি দিতে চাও? তাহলে পরের পর্বগুলো দেখতে থাকো। আমাদের ভিডিওগুলো দেখতে এবিএস বারবি স্টোরিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।